আমরা কিছুক্ষণ আগে একটা প্রোগ্রামে বলছিলাম, একটা ছেলে 6-7 হয়তো পড়ে, এরকম কিছু, আমারে আইসা বলতেছে এরা নাকি লিফলেট দেয় নাই। যে লিফলেট আছে না আমাদের, লিফলেট এতে আমার কাছে বা আমাদের কারো কাছে হয়তো লিফলেট চাইছে, এদের লিফলেট দিছে না, বা একটা দুইটা দিছে, এত অনেকগুলো চাইছিল আর কি। ক্লাস 6-7 পড়ে, ভোট কিন্তু দিতে পারতো না। এতে কি তা করছে, এতে 50টারে ফটোকপি করে নিছে। এতে গিয়া কি করছে, 50টা ফটোকপি করছে। এতে হয়তো আব্বা 10টা বা 20টা দিছে, খাইতে দিছে, স্কুলে নিতে দিছে, ফলাইন মানুষ। তো এতে গিয়া ধরনে গিয়া আমার যখন দিছোতে না, আমি নিজে ফটোকপি করে সবাই দিব। আসেনিও এই ফলাইন গুলাই আমার শক্তি ইনশাল্লাহ। এই যে ফলাফাইন গুলা যে আমার জন্য 20টা টাকা খরচ করছে, আমি হয়তো জানবোই না, 50টা ফটোকপি করে মানুষে দিতেছে। এ কি কোনোদিন আমার কাছে কিছুর জন্য আসবে বলেন? এ কি আমি ওরে চিনছি কোনোদিন, বা ওরে কি আমি জানবো কোনোদিন? হয়তো আমি সামনে দিয়ে সালাম দিল, আমি হ্যান্ডশেকটা না করে হয়তো জামুগা। অনেকে আসেন না যে প্রোগ্রামের শেষে হয়তো আমাকে ঘিরে ধরেন, ছবি তুলতে চান, আমি একটু ব্যস্ততা দেখে চলে যাই, সবাই হয়তো চিনতেও পারি না। এখানে সবাই আছে, আমি কি সবাই চিনি বলেন? কিন্তু এর মানে এই না যে আপনাদেরকে আমি দূরের মনে করি। ওই ছেলেটা হয়তো কোনোদিন জানবে, আমি হয়তো কোনোদিন জানতামও না যে সেই কাজটা করছে। এইরকম গোপনে নিভৃতে প্রচুর মানুষ তার জায়গা থেকে, কেউ নামাজের মধ্যে আমার জন্য দোয়া করে, কেউ আমার জন্য দান করে, কেউ ইয়াতে গিয়ে আপনার হজে গিয়ে আমার জন্য মানত করে। এই যে অসংখ্য দান, অসংখ্য মানুষের দোয়া, অসংখ্য মানুষের এই যে সমর্থন, একটা স্কুল বাচ্চার 50 টাকা ফটোকপি আমার জন্য যে খরচ করছে, এই শক্তিটা নিয়ে আমি ইনশাআল্লাহ সংসদে যাব।